দেখেন আমাদের এনসিপির যেই 6 জন এমপি যারা সংসদে গেছেন তাদের কিন্তু এইবার কিন্তু সংসদটা মানুষ সবাই খুব মনোযোগ দিয়ে শোনে, পুরো মানে সংসদটা খুব মনোযোগ দিয়ে শোনে এই কারণে, কারণ এই যে জবাবদিহিতার একটা বিষয়, এটি কিন্তু আমাদের এনসিপির যারা অন্তত 6 জন আছে তারা কিন্তু এটা নিশ্চিত করবে। সুতরাং এইখানে আমি যদি বলি যে আমাদের একজন এমপি, সম্মানিত এমপি, তিনি হাসনাত আব্দুল্লাহ, তিনি এই খেজুরের যে একটা বিষয় তিনি সামনে এনেছেন, সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের মানুষ আসলে জানেই না যে তারা আসলে কোথা থেকে আসলে কোন কোন সুবিধা পায়। এই যে সাধারণ বাংলাদেশের মানুষ আসলে নাগরিক হয়ে উঠতে পারেনি, কারণ তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন না একদম। কারণ এই যে ধরেন খেজুরের যে হিসাবটা সামনে এনেছে, যে আসলে প্রত্যেকটা জেলা ভিত্তিক আসলে খেজুর পাঠানো হয় এবং কুরবানি ঈদের সময় দুম্বার মাংস পাঠানো হয়, কিন্তু আমরা কিন্তু এতদিন জানতামই না যে আসলে খেজুর আমাদের জন্য আসে, সাধারণ মানুষের জন্য আসে এবং দুম্বার মাংস আসে। কারণ এতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে দলীয় নেতাকর্মী আসলে এই এই খেজুর এবং দুম্বার মাংসের ভাগ বাটোয়ারা করে তারা নিজেরাই করে ফেলতো এবং সাধারণ মানুষকে এটা জানতেও দেওয়া হতো না পর্যন্ত যে এই জিনিসগুলো আসলে তাদের জন্য আসে। এই যে একটা আমরা একটা সংস্কৃতি তৈরি করছি, জবাবদিহিতার সংস্কৃতি, যে এমপিরাও আসলে জবাবদিহিতার মধ্যে থাকবে এবং সাধারণ নাগরিকরা জানবে তাদের জন্য আসলে কি 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 জিনিস আসছে এবং তাদের জন্য কি কি সুবিধা আসছে। এটি অবশ্যই, এই প্রক্রিয়াটা যেহেতু আমরা শুরু করেছি, এই জবাবদিহিতার জায়গাটা, এটি অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে 6 জন এমপি এছাড়া বাকি যারা আসলে পুরো মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী এবং এমপি, তাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। কারণ তাদের যখন একজন এই জবাবদিহিতাটা করছে, তখন কি অন্যান্যদের জন্য কিন্তু এই জবাবদিহিতাটা ফরজ হয়ে যায়। এখন এই জায়গা থেকে অনেকেই আসলে এইটার বিপাকে পড়েছে, কারণ যখন আসলে আমাদের হাসনাত আব্দুল্লাহ এই খেজুরের হিসাব দিচ্ছেন এবং দুম্বার মাংসের হিসাব দিচ্ছেন, তখন কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের অন্যান্য সব জেলায় সবাই গিয়ে বলছে আমার খেজুরের হিসাবটা দেন। সুতরাং এই প্রশ্নের মুখে আমাদের এইবারকার যারা সংসদ সদস্য তারা কিন্তু এই প্রশ্নের মুখে পড়বে এবং আমার মনে হয় এটা সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশের সাধারণ মানুষ, কারণ তারা তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে এবং সেই সংসদ সদস্যদের মাধ্যমেই কিন্তু তারা আসলে সেই তাদের নাগরিক অধিকারটা পাবেন বলে আমি আশা করি।